হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইষ্টকুটুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এত সুন্দর হলুদের সাম্রাজ্যে আমরা আজকে বেড়াতে এসেছি। তো এখানে আসার পরে মনে হলো যে সরিষার বীজ সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি। সরিষা শুধু আমাদের দেশে নয়, সারা ওয়ার্ল্ডে জনপ্রিয় একটি স্পাইস হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, প্রত্নতাত্ত্বিক ও উদ্ভিদবিদদের মতে প্রস্তর যুগের বসতিতেও সরিষার বীজ পাওয়া গিয়েছিল। মেসোপটেমিয়ার সুমের সময়কালে সুমেরীয়রা সরিষার বীজকে একদম অপরিপক্ক আঙ্গুরের সাথে মিশিয়ে এক ধরনের ড্রিঙ্কস তৈরি করত। এটা খুবই ইন্টারেস্টিং না যে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণ আছে সেখান থেকে জানা যায় যে প্রাচীন মিশরীয়রাও মানে ইজিপশিয়ানরাও সরিষা দিয়ে তাদের খাবারের টেস্ট বাড়াতো আর কি। এমনকি তুতানখামুনের সমাধিতেও সরিষার বীজ পাওয়া গেছে। তুতানখামুনকে যখন সমাধিস্থ করা হয়েছিল মমি করে, সেখানেও সরিষার বীজ রাখা হয়েছে। এতে করেই বোঝা যায় যে সরিষা কতটা ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস ছিল ইজিপশিয়ানদের জন্য। প্রাচীনকালে রোমানরা যেটা করত, সরিষার দানাকে পিষে ওয়াইনের সাথে মিক্সড করে একটা পেস্ট তৈরি করে তারা সেটা সংরক্ষণ করে রাখত। তো এই মাস্টার্ড সিডের ব্যবহার প্রাচীনকালে সেই ফ্রান্স পর্যন্ত ছড়িয়ে পড়ে, ইউরোপে জায়গা করে নেয় এবং এশিয়া থেকে মশলা বাণিজ্যের আগে থেকেই ইউরোপে কিন্তু এই মশলার একটা প্রসার ছিল। তো ফরাসি মঠগুলোতে নবম শতাব্দীর প্রথম দিকে সরিষা চাষ হতো, বিক্রি করত এবং 13th সেঞ্চুরিতে প্যারিসে মশলা বিক্রির জন্য ফেমাস ছিল সে সময়। এরপর যখন রোমান সৈন্যদের আগমন হয় তখন সেই সাথে সাথে স্পেনে সরিষা আসে, আর ভাস্কো ডি গামার হাত ধরে সরিষার বীজ এসে উপস্থিত হয় ভারতবর্ষে। ইতিহাস থেকে আমরা এটাও জানতে পারি যে মশলা হিসেবে সরিষার প্রতি আগ্রহ থাকার চাইতেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু ওষুধি হিসেবে সরিষার ব্যবহার। মজার ব্যাপার হচ্ছে 6th সেঞ্চুরি বিসিতে পিথাগোরাস এই সরিষাকে কিন্তু রিকমেন্ড করেছিল বিছার কামড়ের প্রতিষেধক হিসেবে, এবং এর ঠিক 100 বছর পরে হিসেবে ব্যবহার করেছিলেন এবং মেডিকেল পারপাসে সরিষাকে প্লাস্টার হিসেবে ব্যবহার করেছিলেন। সরিষার করা এই প্লাস্টার দাঁতের ব্যথা এবং অন্যান্য বিভিন্ন রোগের চিকিৎসার জন্য সেই সময় প্রয়োগ করা হতো, যেমন সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে এবং হিস্ট্রিয়া রোগের ট্রিটমেন্টের জন্য এই সরিষা ব্যবহার করা হতো সেই প্রাচীনকালেই। যে কোনো রোগের প্রতিষেধক হিসেবে এই সরিষার ব্যবহারটা গ্রিকরা রোমানদের আরও আগেই শুরু করে। তো মেডিসিন হিসেবে এই সরিষার যে প্লাস্টার সে সময় তৈরি করা হতো প্রাচীনকালে, একটা প্রোটেক্টিভ একটা আবরণের ভিতরে প্রচুর পরিমাণে শুকনো সরিষার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটা তৈরি করা হতো এবং যেটা ব্যথা কমানোর জন্য সে সময় খুব হেল্প করতো। বর্তমানে এখনও মেডিসিন হিসেবে দীর্ঘস্থায়ী ব্যথা এবং যন্ত্রণার সাময়িক উপশম হিসেবে এবং মৌমাছির হুল থেকে হেল্প পাওয়ার জন্য সরিষার ব্যবহার করা হয় এখনও। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মধ্যযুগে যেটা করা হতো, বাড়ির চারপাশে সরিষার বীজ ছড়িয়ে দেওয়া হতো। বিশ্বাস করা হতো যে এটার মাধ্যমে অশুভ আত্মাদেরকে তাড়ানো সম্ভব। সারা ওয়ার্ল্ডে 40 প্রজাতির চেয়েও অনেক বেশি উৎপাদন করা হয় এই সরিষা। তার মধ্যে 3 ধরনের সরিষা হচ্ছে কমার্শিয়ালি স্পাইস হিসেবে ব্যবহৃত হয়। এক হচ্ছে কালো, বাদামি আর সাদা রঙের সরিষা। এখানে এসে ভাবছিলাম যে আমাদের দেশে সারা বছর কত রকমের শস্য উৎপাদিত হয়, কিন্তু সরিষার সিজনটা একটা একদম বিশেষ, এতটা স্পেশাল যে চারপাশে চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। একটা অদ্ভুত সৌন্দর্য যেটা আসলে অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না।